কলেজ অ্যাডমিশন 2025 সেন্ট্রালাইজড কলেজ অ্যাডমিশন সংক্রান্ত আজকের এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলে এলাম। তোমরা অনেক অপেক্ষায় রয়েছো কখন মেরিট লিস্ট পাবলিশ হবে, কখন তোমরা নিজেদের মেরিট র্যাঙ্ক চেক করে নিতে পারবে, কোনো কলেজে অ্যালোটেড হয়েছে কিনা সেটা চেক করে নিতে পারবে। সেই অপেক্ষার মধ্যে চলে এলো একটি আপডেট। অবশ্যই সেটা তোমাদের জন্য ব্যাড আপডেট হতে পারে। কেন এমনটা বলছি অবশ্যই জানাবো এই ভিডিওতে, কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমত শেয়ার করি, বারংবার কলেজ অ্যাডমিশনের ডেট পিছানো হচ্ছিল। কলেজ অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপের ডেট, সেই ডেট পিছুতে জুলাই মাসের শেষ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ চললো, এবং তারপর আবারও কাস্ট সার্টিফিকেট আপডেট যে ডেট, সেই ডেটটা দেওয়া হলো, এবং সেই ডেটটাও বারংবার পিছুতে থাকছে তেমনটা দেখা গেল। এবং আমরা নিশ্চিত রূপে ছিলাম যে যদি এইভাবে ডেট পিছুতে থাকে তাহলে আগামী 7 তারিখ মেরিট লিস্ট পাবলিশ হবে কিভাবে? কেননা একটা ভেরিফিকেশনের সময় রয়েছে, একটা নির্দিষ্ট সময় লাগে। সেই সময়টা যদি না দেওয়া হয়, ক্যাটাগরি সার্টিফিকেট আপডেটের ডেট যদি বাড়ানো হয়, তাহলে সেই সময়টা কোথায় পাওয়া যাচ্ছে, যেখানে ভেরিফিকেশনের পর কে কোন কলেজটি পাবে, কার কোন কলেজে অ্যালোটেট করা হবে, সেটা কিভাবে নির্ধারণ করা হবে। এবং শিক্ষামন্ত্রী যেটা জানিয়েছিলেন, আমাদের রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, তিনি জানিয়েছিলেন আগামী 7ই আগস্ট মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে। এই 7ই আগস্টে দাঁড়িয়ে আমরা এতটুকু কনফার্ম যে হয়তো মেরিট লিস্ট পাবলিশ হবে না, এবং বেশিরভাগ ছাত্রছাত্রীরা এটাই ভাবছিল হয়তো 7ই আগস্ট মেরিট লিস্ট পাবলিশ হবে না, এবং সেটাই হতে চলেছে। তার কারণ মেরিট লিস্ট পাবলিশ হওয়ার আগে নোটিফিকেশন আকারে সমস্ত তথ্য জানিয়ে দেওয়া হয় কত তারিখ থেকে কত তারিখের মধ্যে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর অ্যাডমিশন প্রসেস চলবে, অর্থাৎ পেমেন্ট করে অ্যাডমিশন নিতে হবে, কবে অটো আপগ্রেডেশনের মেরিট লিস্ট পাবলিশ হবে, কবে কলেজে গিয়ে ডকুমেন্টস ভেরিফিকেশন হবে, অর্থাৎ ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। মেরিট লিস্টের পূর্বে এই সমস্ত বিষয়গুলো জানানো একটি নোটিফিকেশন আকারে প্রয়োজন, কিন্তু এখনও পর্যন্ত সেই নোটিফিকেশন আসেনি। এবং এই মুহূর্তে যে আপডেটটি উঠে আসছে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে, মেরিট লিস্ট আজ পাবলিশ হচ্ছে না। আজ 7ই আগস্ট কনফার্ম নয়, তবে হয়তো মেরিট লিস্ট কিন্তু আজকের পাবলিশ হচ্ছে না। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার মতো কোনো সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত দেখা মেলেনি। আজ 7ই আগস্ট ছাত্রছাত্রীরা বিশেষভাবে অপেক্ষায় রয়েছে কখন মেরিট লিস্ট পাবলিশ হবে এবং কখন তারা মেরিট র্যাঙ্ক চেক করে নিতে পারবে। কিন্তু আজকের দিনেও দাঁড়িয়ে এখনও পর্যন্ত কোনো নোটিফিকেশান নেই কখন মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে, অর্থাৎ 7ই আগস্ট আজ কটার সময় মেরিট লিস্ট পাবলিশ হবে সে তথ্য এখনও পর্যন্ত দেওয়া নেই ওয়েবসাইটে। তাহলে একটা প্রশ্নই এখানে উঠছে যে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি যেহেতু নিজেই জানিয়েছিলেন 7ই আগস্ট অর্থাৎ আজকের মেরিট লিস্ট পাবলিশ হওয়ার কথা, তাহলে সেই ডেট কিভাবে নড়চড় হয়? এটা কি আদৌ সম্ভবপর একটা বিষয়? যেখানে রাজ্যের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, তারপরেও কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হবে না এমনটাই আশঙ্কা, এবং হয়তো হবে না, একদম কনফার্ম হয়ে যাচ্ছি আমরা, কেননা এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। হয়তো ওয়েবসাইটে কিছুক্ষণের মধ্যেই আমরা আপডেট পেয়ে যাব যে আজকের মেরিট লিস্ট পাবলিশ হচ্ছে না, আগামী ওই দিনে মেরিট লিস্ট পাবলিশ হবে। দেখো, একটা কথা বলা প্রয়োজন যে ছাত্রছাত্রীরা বিশেষ অপেক্ষায় রয়েছে শুধুমাত্র তারা পড়াশোনা করতে চায় বলে। যেখানে রাজ্যের বেশ কিছু ইউনিভার্সিটিতে ইতিমধ্যেই ভর্তির প্রক্রিয়া কমপ্লিট হয়ে তাদের পড়াশোনাও শুরু হয়ে গেছে। যাদবপুর রয়েছে, প্রেসিডেন্সি রয়েছে, এছাড়াও বেশ কিছু অটোনোমাস কলেজে ইতিমধ্যে কিন্তু ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করে তাদের ফার্স্ট সেমিস্টারের ক্লাসও শুরু হয়ে গিয়েছে। সেখানে দাঁড়িয়ে রাজ্যের WBCAPর যে পোর্টাল, যেখানে 460টি কলেজ উপস্থিত, সেই 460টি কলেজের ভর্তির প্রক্রিয়া এখনও পর্যন্ত শুরু হয়নি বললে চলে। এখনও পর্যন্ত সবেমাত্র ফর্ম ফিল আপ কমপ্লিট হয়েছে, এখনও ঢের প্রসেস বাকি। তাহলে ভর্তির প্রক্রিয়া কমপ্লিট করে কবে ক্লাস শুরু হবে? তাই একটা কথা, যদি নেক্সট বার ডেট বাড়ানো হয় তাহলে অবশ্যই ভেবেচিন্তে নির্দিষ্ট দিন অবশ্যই জানাবেন ছাত্রছাত্রীদেরকে, যে ডেটে অবশ্যই করে মেরিট লিস্ট পাবলিশ হবে। কেননা ছাত্রছাত্রীরা তো অপেক্ষায় রয়েছে, শুধুমাত্র তারা স্নাতক স্তরে পড়াশোনা করবে বলেই অপেক্ষায় রয়েছে। যাই হোক, আজকের এই ভিডিওটি এতটুকুই। জানি আপডেটটি পেয়ে তোমরা হয়তো একটু চিন্তিত হয়ে পড়লে, তো চিন্তা করার কোনো বিষয় নেই, আশা করছি সুখবর আসবে। ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও, আর নেক্সট আপডেটের জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।